আলিয়া ভাটের অ্যালফা সিনেমাটা কি সেই ধ্বজামার্কা স্পাই ইউনিভার্সের সিনেমাগুলোর মতনই হয়েছে নাকি পদের হয়েছে? এই সিনেমাটা কি সস্তা ধুরন্ধর? মানে কি দেখছি কি এটা, মানে প্লেটের গল্প ইন্ডিয়া পাকিস্তানের সেই সেম এক ঘে গল্প সেটাকে এখানে ঢুকিয়ে দিয়েছে। লিটারেলি দেখতে বিরক্তি লাগে, ঠিক আছে? সেকেন্ড হাফটা জাস্ট আনওয়াচেবল। ফাইনালি আলিয়া ভাট, শারবারি, অনিল কাপুর, ববি দেওয়াল অভিনীত আলফা সিনেমাটা আমি দেখে এলাম। ওভারঅলে বলতে হয় এই সিনেমাটা আমার কেমন লাগলো। দেখো, সিনেমার গল্পের ব্যাপারে যদি ছোট্ট করে বলি, এই সিনেমাটা স্পাই ইউনিভার্সেরই পার্ট, কিন্তু যদিও বা সিনেমার শুরুতে কোনো রকম স্পাই ইউনিভার্সের কিছু দেখালো না। মানে আমি অন্তত যে হলে গেছিলাম সেখানে কোনো রকম স্পাই ইউনিভার্সের যে ইন্ট্রোটা সেটা কিন্তু এখানে দেখায়নি, ঠিক আছে? যাই হোক, এই সিনেমাটার গল্পের ব্যাপারে যদি ছোট্ট করে বলতে হয়, এখানে ববি দেওয়ালের যে ক্যারেক্টারটা, সে আলিয়া ভাটকে ছোটোবেলাতেই মানে একদম সদ্যজাত অবস্থায় তুলে আনছে এবং তাকে মানুষ করছে মেয়ে হিসাবে, এবং আলিয়া ভাটও তাকে বাবা হিসাবেই ভালোবাসছে। একটা সময় গিয়ে তাকে একটা মিশনে পাঠাচ্ছে, সেই মিশনটার নাম হচ্ছে আলফা, ঠিক আছে? এবং যখন আলিয়া ভাট সেই মিশনটায় যাচ্ছে তখন গিয়ে কিন্তু সে রিয়েলাইজ করছে যে ববি দেওয়াল ঠিক নয়, তাই জন্য ববি দেওয়ালের বিরুদ্ধে সে চলে যাচ্ছে, এগেনস্টে চলে যাচ্ছে। এরপর শারবারি এবং অনিল কাপুরের ক্যারেক্টার ইন্ট্রোডিউস হচ্ছে সিনেমায়। এরপর কি হচ্ছে, আমার গল্পের পরিণতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং আলফা প্রজেক্টটা অ্যাকচুয়ালি কি, এবং এখানে শারবারি আর অনিল কাপুরের ক্যারেক্টারটা কি ইম্পর্টেন্স রয়েছে সেটা জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে আলফা সিনেমাটা দেখতে হবে। ট্রেলার দেখার পর এই সিনেমার আমার কাছে কিন্তু কিছুটা হলে এক্সপেকটেশন জন্মেছিল। আমি ভেবেছিলাম যে ওই টিপিক্যাল যে ওয়াইরফের সিনেমাগুলো হয় স্পাই ইউনিভার্সে, যেমন টাইগার 3, ওয়ার 2, সেগুলোর থেকে বা পাঠান, সেগুলোর থেকে হয়তো বেটার হবে, হয়তো ওই ওভার দ্য টপ জিনিসপত্র থাকবে না, খুব ক্রিঞ্জ জিনিসপত্র থাকবে না, সেই সেম টেমপ্লেটের জিনিসপত্র থাকবে না। বাট আই ওয়াজ রং, বিকজ আমি সিনেমাটা যখন দেখলাম আমার কিন্তু যে এক্সপেকটেশন ছিল সেটার থেকে কিন্তু বেশ আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। ছবির যদি ভালো দিক যদি বলতে হয়, ভালো দিক খুব কমই আছে। সবার প্রথম এই সিনেমার সবার পারফরমেন্স, সেটা আলিয়া ভাট বলি, মানে আলিয়া ভাট অ্যাজ আ অ্যাকশন মানে আর কি অবতারে, এবং তাকে অ্যাজ আ অ্যালফা গার্ল এখানে কিন্তু বেশ ভালো লেগেছে, ঠিক আছে? অ্যাংরি ইয়াং গার্ল এখানে সে প্লে করেছে এবং সেই ক্যারেক্টারটা সে কিন্তু যথেষ্ট ভালোভাবে প্লে করেছে। অ্যাকশন সিনেও তার এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু খুব ভালো। শারবারির যে ক্যারেক্টারটা সেটা এখানে কিন্তু ঠিকভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং শারবারিরও অ্যাকশন কিন্তু বেশ ভালো, শারবারির পারফরমেন্সও কিন্তু বেশ ভালো। যার কথা বলতে হবে, মানে সে সবচেয়ে এখানে বলতে পারো আমার কাছে অন্তত পারফরমেন্স ওয়াইজ টপে রয়েছে, সেটা হচ্ছে ববি দেওয়াল। ভাই, এখানে সে একটা গ্রে শেডের ক্যারেক্টার প্লে করেছে, লিটারেলি বলছি দারুণ, ঠিক আছে? দারুণ ফাটিয়ে দিয়েছে। ববি দেওয়াল যতটা পেরেছে তার 200% দেওয়ার চেষ্টা করেছে, বেশ ভালো। অনিল কাপুর নাথিং এক্সট্রাঅর্ডিনারি, বাট যেরকম আর কি সে তার ক্যারেক্টার এখানে হয়েছে আর কি, সে এই র এজেন্টটাকে সামলাচ্ছে সেরকমই প্লে করেছে তার ক্যারেক্টারটা। বাট সেই ক্যারেক্টারে অনেকগুলো ফ্লজ আছে, সেটা আমি পরবর্তীকালে আসছি, ঠিক আছে? এরপর যদি বলতে হয় সেকেন্ড পজিটিভ দিক, সেটা হচ্ছে এখানে অ্যাকশন সিন। ওয়ার 2-তে একটা লোকেদের কমপ্লেন ছিল যে প্রচুর পরিমাণে হাই অকটেন মোমেন্ট দেখানো হয়েছে, আননেসেসারি ওভার দ্য টপ জিনিসপত্র, ক্রিয়েটিভিটি কিন্তু সিনেমাটাকে নিয়ে হয়েছিল। এছাড়া টাইগার 3 পাঠানো সেম জিনিসপত্র। তো এইখানে অ্যাকশনটাকে কিন্তু ওইভাবে প্রেজেন্ট করা হয়নি, মানে ওই ওভার দ্য টপ জিনিসপত্র দেখায়নি। এখানে কিন্তু অনেকটা বেশি গ্রাউন্ডেড অ্যাকশন দেখিয়েছে, হ্যান্ড টু হ্যান্ড বেশি অ্যাকশন হয়েছে, তাই জন্য দেখতে কিন্তু ভালো লাগে। হ্যাঁ, আমি বলছি না যে একদম যে হাই অকটেন বা ভীষণ যে লার্জার দ্যান লাইফ সেটা যে নেই তা নয়, রয়েছে, সেটাও আপনারা পাবেন যেরকম আর কি স্পাই ইউনিভার্সের সিনেমাগুলো হয়ে থাকেন, কিন্তু তার সাথে এই একটা ফ্লেভারও কিন্তু তারা রাখার চেষ্টা করেছে, যেটা কিন্তু খুব রিয়েলিস্টিক, যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে অন স্ক্রিন। কিন্তু তাদের যে তাদের যে অ্যাকশন সিনগুলো তারা রেখেছে সেটা কিন্তু বেশ ভালো, ঠিক আছে? এবার যদি এই সিনেমার নেগেটিভ দিকের কথা বলি, দেখো সবার প্রথম নেগেটিভ দিক যদি বলতে হয় এই সিনেমার, সেটা হচ্ছে এই সিনেমার গল্প। এই সিনেমার ফার্স্ট হাফ একটা মোমেন্টে গিয়ে আপনাকে কিন্তু ইন্টারেস্ট করবে, এবং যেভাবে ফার্স্ট হাফটা শেষ হয় অর্থাৎ ইন্টারভেল ব্লকে, সেখানে গিয়ে কিন্তু আপনার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করবে এবং আপনি ভাববেন যে না, সেকেন্ড হাফে একটা বড় কিছু অপেক্ষা করছে। বাট সেকেন্ড হাফটা লিটারেলি বলছি পুরো ঝুলিয়ে দেয়। সেকেন্ড হাফটা কিচ্ছু নেই, প্রেডিক্টেবল প্লট, বোকা বোকা জিনিসপত্র, সেই সেম টেমপ্লেটের গল্প ইন্ডিয়া পাকিস্তানের সেই সেম এক ঘে গল্প সেটাকে এখানে ঢুকিয়ে দিয়েছে। লিটারেলি দেখতে বিরক্তি লাগে, ঠিক আছে? সেকেন্ড হাফটা জাস্ট আনওয়াচেবল। ক্লাইম্যাক্স, প্রি ক্লাইম্যাক্স মোমেন্ট কিন্তু বেশ ভালো ছিল, বাট যেভাবে ক্লাইম্যাক্সটা শেষ হয় সেটা দেখে কিন্তু কোনোভাবেই মনে হবে, মানে এটাই শুধু মনে হবে ভাই এটা কি দেখলাম, মানে যখন হল থেকে বেরোবেন মনে হবে যে কি দেখে বেরোলাম,
কি ছিল এটা, হোয়াট দ্য ফাক। আর একটা যেটা নেগেটিভ দিক বলতে হবে সেটা হচ্ছে এখানে অনিল কাপুরের ক্যারেক্টারটা, সেটা এখানে এত বেশি গাড়ল দেখিয়েছে, মানে লিটারেলি বলছে অনিল কাপুর কয়েকটা জায়গায় বুঝতেই পারছে না যে এরকম হয়েছে। এইদিকে সে একজন দায়িত্বভার নিয়েছে, সে সেখানে একটা পদে বসে আছে, এইদিকে সে সেইগুলো বুঝতে পারছে না, কি ইলজিক্যাল জিনিসপত্র। এখানে বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাকশন সিন প্রচুর জায়গা থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে, যদিও বা অ্যাকশন সিনগুলো দেখতে ভালো লাগছে, বাট অনেক জায়গায় কিন্তু ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে। এডিটিংয়ের কাজও খুব একটা বেশি ভালো না, ভিএফএক্স কিন্তু চোখে লেগেছে, প্রচুর জায়গায় এমন জায়গা রয়েছে যেখানে কিন্তু ভিএফএক্স চোখে লাগছে, গ্রিন স্ক্রিনের ব্যবহার কিন্তু স্পষ্ট মনে হচ্ছে। ঋত্বিক রোশনের যে এখানে ক্যামিও রয়েছে সেটা আপনারা সকলেই জানেন, এটা কোনো স্পয়লার না, ট্রেলারে আপনারা দেখেছেন ঋত্বিক রোশনের এখানে ক্যামিও রয়েছে এবং সেটা জাস্ট আননেসেসারি। মানে কি জন্য যে ক্যামিওটা রাখতে হয়েছে, মানে জাস্ট একটা ওই সিনেমা নিয়ে কথা হবে, ঋত্বিক রোশনের ক্যামিও নিয়ে কথা হবে বলে বলে মেকার্সরা ডেকেছে, বাট একদমই ওয়ার্ক করছে না। মানে ওটা জাস্ট বিল্ড আপটা ভালো ছিল, বাট ওটা ওভারঅলে কিন্তু দেখতে গেলে সিনেমায় যদি নাও থাকতো কোনো যায় আসতো না, লিটারেলি বলছি। ঋত্বিক রোশন তার জায়গায় ভালো, তাকে দেখতে অ্যাজ কবির অ্যাজ ইউজুয়াল ভালোই লেগেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটার কোনো প্রয়োজন ছিল না, মানে আননেসেসারি জিনিসপত্র কিন্তু এখানে হয়েছে, ঠিক আছে। এছাড়া আমি যেটা বললাম যে এখানে কিছু টুইস্ট রাখার চেষ্টা করেছে, সেটা খুব প্রেডিক্টেবল। তো ওভারঅলে যদি বলতে হয় এই সিনেমাটা কিন্তু একটা ভালো সিনেমা হয়নি। এবং হ্যাঁ, আর একটা কথাও, মাইথোলজিক্যাল রেফারেন্স কিন্তু এই ছবির মধ্যে রয়েছে, সেটাও কিন্তু আমার মনে হয়েছে খুব জোর করে আনা হয়েছে, ঠিক আছে। মানে সেই ওয়ার্ড টু টেমপ্লেট ঘেঁষা, মানে ওয়ার্ড টুতেও একটা মাইথোলজিক্যাল রেফারেন্স ছিল যেটা একদমই ওয়ার্ক করে না, এইখানেও ওই মাইথোলজিক্যাল রেফারেন্স কিন্তু আনা হয়েছে খুব জোর করে। ওভারঅল যদি বলতে হয়, আমি বলবো এই সিনেমাটার থেকে অ্যাটলিস্ট আমার ওয়ার্ড টু ভালো লেগেছিল। হ্যাঁ, ওয়ার্ড টু ডেফিনেটলি ইটস নট আ মাস্টারপিস, হ্যাঁ সেই সিনেমাটার মধ্যে অনেক খামতি ছিল, বাট আমি বলবো আলফার থেকে অন্তত আমার ওয়ার্ড টু ভালো লেগেছিল, অ্যাটলিস্ট এন্টারটেনিং, অ্যাটলিস্ট ক্লাইম্যাক্সে গিয়ে একটা মজা দেয়, যখন এই রিভেঞ্জগুলো নিচ্ছে সেইখানে মজা লাগে, বাট এখানে সেই মজাই দেয় না। এবং আফটার ধুরন্ধর লোকেদের টেস্ট এত হাই হয়ে গেছে, লোকেরা ওই ধরনের রিয়েলিস্টিক সিনেমা দেখে পছন্দ করছে, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম কিছু দেখতে চাইছে না, সত্যি কথা বলছি। এবং ওয়াইডে বিশ্বাস করুন কিচ্ছু শোধরায়নি, কারণ এই সিনেমাটা স্ক্রিপ্ট আগে থেকেই লক ছিল। এরম নয় যে ধুরন্ধর এসছে বলে তারা হেভি কিছু বানিয়ে দেবে, এরকম কিন্তু আপনারা যারা এই ভেবে যারা যাবেন তারা কিন্তু বিশাল বড় কিন্তু ঠকতে চলেছেন, ঠিক আছে। এই সিনেমাটা যারা যেতে পারেন সেটা হচ্ছে যারা আলিয়া ভাটের খুব ডাইহার্ট ফ্যান, আর যারা একটু মানে ইললজিক্যাল জিনিসপত্র দেখতে বা ওরকম আননেসেসারি জিনিসপত্র দেখতে পছন্দ করে, তাদের কিন্তু এই সিনেমাটা ভালো লাগতে চলেছে। ওভারঅলে এটাই ছিল আমার রিভিউ। আমার সিনেমাটা খুবই মানে বলতে পারো বিলো অ্যাভারেজ লেগেছে, মানে বলতে পারো ভালোই লাগেনি, ঠিক আছে। মানে কোথাও গিয়ে যদি আলিয়া ভাট এখানে না থাকতো বা ববি দেওয়াল যদি না থাকতো, তাহলে এই সিনেমাটা পাতে দেওয়ারও যোগ্য নয়। তো ওভারঅলে এই সিনেমাটা এটাই ছিল আমার রিভিউ। আপনাদের কেমন লেগেছে, যদি সিনেমাটা আপনারা দেখে থাকেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।